আপনি জান্নাতে না দিবেন, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন ব্যক্তি, কি বললাম, যার জান্নাতে যাওয়ার কোনো কি নাই, আশা নাই। ওয়াশাফাআহু মিন আশারাতিন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, হাদিসের ভাষ্য। যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে যাওয়ার আশা নাই, সে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার চাচা, আমার ফুফু, আমার খালা, এমন 10 জন ব্যক্তির নাম ধরে বলবে, আল্লাহ, আপনি তো তাদেরকে জাহান্নামের ফায়সালা দিয়ে দিয়েছেন, কিন্তু আয় আল্লাহ, যতক্ষণ তাদেরকে জান্নাতে না পাঠাইবেন আমি জান্নাতে যাব। আচ্ছা বলেন তো, যে হাফেজ, যার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছেন, তাকে কি আল্লাহ আবার জাহান্নামে পাঠাবেন ওই 10 জনের জন্য? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজ তার আত্মীয় স্বজনের জন্য আল্লাহর সাথে জিদাল করবে, কসম করবে, সেদিন সে আল্লাহর সামনে জিতে তার এই 10 জন আত্মীয়কে নিয়ে সুদা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে এমন 18 জন হাফেজ, 2 জন হাফেজা পাগড়ি নিবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 18 জনের পরিবারের 10 জন করে যদি হিসাব করি, কয়জন মানুষের জান্নাতের রাস্তা হয়ে গেল বলেন তো? কথা বলেন। 180 আর 2 মেয়ে, 10-10 করে হিসাব করলে কত? 200 মানুষের জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। এটা তো 200 আত্মীয় স্বজনের কথা বললাম। আর মা বাবাকে তো আল্লাহ জান্নাতের তাজ প্রথমেই দিয়ে দিবেন। তাহলে বলেন, সন্তানকে হাফেজ বানাইবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আসতে হাফেজ বানাইবেন তো ইনশাআল্লাহ। হাফেজ হয়েও তো ডাক্তার হওয়া যায়, হাফেজ হয়েও তো ইঞ্জিনিয়ার হওয়া যায়। আমরা যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, হাটাজারিতে হেদায়া আউয়ালাইন আখিরাইন 2 বছর ছিলাম, তো আমাদের ক্লাসে একজন এমবিবিএস ডাক্তার পড়তো। মারহাবা বলেন। এমবিবিএস ডাক্তার প্রথমে হাফেজ হয়েছে, এরপরে স্কুলের পাশাপাশি মাদ্রাসায় নাহবেমির পর্যন্ত পড়ছে। পড়ার পরে যখন তার এমবিবিএস কোর্স প্রায় 6 বছর করা লাগে, ওই সময় সে মাদ্রাসা থেকে চলে গেছে। এমবিবিএস কোর্স ফুলফিল করা শেষ, আবার মাদ্রাসায় এসে আমাদের সমানে দাওরা দিয়ে বের হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে হাফেজ হইলে ডাক্তারও হওয়া যায়, মাওলানাও। শুধু তা না, সবচেয়ে সুন্দর একটা বিষয় বলি, যেই জেহেনের মধ্যে কোরআন ঢুকছে, যেই জেহেন কোরআন ধরতে পারছে, চোখ বন্ধ করে মনে রাখেন, পৃথিবীর আর কোনো বই, আর কোনো কিতাব তার জন্য কঠিন হবে না। আর কোনো বই, আর কোনো কিতাব তার জন্য কি হবে না? আপনারাও তো মাঝে মধ্যে কোরআনের 2-1টা সূরা মুখস্থ করেন, ধরে রাখতে পারেন, কদিন পরে ভুলে যান না? মুখস্থ করা কি খুব সহজ? এখন এই সময় আইসা যদি বলেন যে আমি 30 পারাটা পুরোটা মুখস্থ করব, এত সহজে পারবেন? কিন্তু একটা ছোট বাচ্চা যখন হিফজখানায় প্রথম আসে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তার সিনাকে বড় করে দেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আর তার সিনাকে এত বড় করে দেন যে পুরো 30 পারা কোরআন সে অনায়াসে মুখস্থ করে ফেলে। আজকে একটা ছোট বাচ্চাকে ডাক দিয়ে আনেন, মাঝখান থেকে কোরআনে জিজ্ঞাসা করেন, দেখবেন যে ফটাফট বলে দিচ্ছে। অথচ আপনি 2 দিন আগে একটা বই পড়ছেন, নোবেল পড়ছেন, আমি আপনাকে বলি যে আপনি দেখে স্যার আমাকে একটা মাজমুন বলেন, একটা সারাংশ বলেন, বলতে পারবেন না। এই জন্য আপনার সন্তানকে আগে হাফেজ বানান, নিজের জান্নাতের পথ সুগম করেন। হাফেজ হয়ে গেছে, এবার আপনার ইচ্ছা ডাক্তার বানানো, বানান। ইঞ্জিনিয়ার বানাইতে ইচ্ছা হয়, বানান। বাহিরের দেশে পড়াইতে ইচ্ছা হয়, বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কখনো পথভ্রষ্ট করবেন না, আপনাকেও কখনো হতাশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করেন। আর যারা আছেন একদম শেষ পর্যন্ত যে হাফেজদেরকে পাগড়ি পরাবে, মহাব্বতের সাথে, দিলের মহাব্বত, যা আল্লাহর নবী যে কোরআন নিয়ে দুনিয়াতে আসছে, ওই কোরআন পুরোটা সে মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। তার মাথায় হাত বুলাইয়া দেন, পকেটে 10 টাকা থাকলে একটু হাদিয়া দেন। এটাই তো মহাব্বত। আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আলেম হও, আলেম হতে পারলাম না, তাহলে একজন আলেমকে মহাব্বতকারী হও, তার ছাত্র হও। ছাত্র হইতে পারলাম না, তাহলে কোন মুস্তামিয়ান, সে কথা বলে তুমি বসে বসে কথা শোনো। এটাও হতে পারলাম না, কোন মুহিব্বান, মহাব্বত করো। কিভাবে মহাব্বত? ছোট হাফেজ ছেলে একটু পরে পাগড়ি নিবে, বুকে জড়ায় নেন, যা তোমার মতো যদি আমিও হাফেজ হইতে পারতাম। এই কোরআনের মহাব্বত আপনাকে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে পার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।
আমি ওদের সঙ্গীত শোনার জন্য বসে আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, আপনারাও থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।